আজকে আমি করব একটা ব্রাইডাল নেল ডিজাইন, কিন্তু খুবই সিম্পল বাট দেখতে কিন্তু ভীষণ এলিগেন্ট লাগবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে কিন্তু একটা রেড কালার নিয়েছি। ব্রাইডালের মধ্যে একটু রেডের টাচ না থাকলে কি ভালো লাগে? তো সেই জন্য আমি কিন্তু রেড কালারটাকে চুজ করেছি। পুরো নেল টিপসটা আমি অ্যাপ্লাই করে 30 সেকেন্ড কিউর করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু বিল্ডার জেলটা আমি অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু স্টোন বসাবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিডলে একটা রেড স্টোন বসিয়েছি, তারপরে কিন্তু দু সাইডে একটা করে অন্য কালারের স্টোন দিয়ে আমি যে রেড কালার স্টোনটা ফার্স্টে ইউজ করেছি সেটা থেকে কিন্তু ছোট স্টোন নিয়েছি। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি দু সাইডটাতে এখানে ফিল করে দিচ্ছি স্টোন দিয়ে, আর গ্লু দিয়ে বা তোমরা বিল্ডার জেলের হেল্পে স্টোনটা লাগাতে পারো যাতে স্টোনটা সিকিউর থাকে, উঠে না যায় এই কারণে। তো এবার কিছু 3D ফ্লাওয়ার করা যাক, চলো। তো ফার্স্টেই কিন্তু আমি বোল্ড বির একটা অ্যাক্রিলিক পাউডার নিয়ে নিয়েছি, যেটা হোয়াইট, ক্লিয়ার হোয়াইটের। তো একটা অ্যাক্রিলিক ব্রাশ নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিন্তু 3D মোটিভের কিছু প্যাটেলস করছিলাম। তো ফার্স্টেরটা একটু বড় হবে, তারপরেরগুলো কিন্তু আস্তে আস্তে বিটটা ছোট হবে। তো আমি এরকমভাবে প্রত্যেকটা বিট বসিয়ে নিচ্ছিলাম, আর বারবার কিন্তু ব্রাশটাকে মনোমারে ডিপ করে ক্লিন করতে হবে, না হলে কিন্তু ব্রাশের মধ্যে অ্যাক্রিলিক লেগে গেলে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো দু সাইডেই আমি কিন্তু নেলসের বেশ ছোট ছোট কিছু কিছু পেটেলস করে নিচ্ছি এখানে, যেগুলো নেলটাকে আরও বেশি এলিগেন্ট করে তুলবে, লুকটাও দারুণ আসবে। তো লাস্ট অবধি কিন্তু পুরোটা দেখো। তো আমি কিন্তু প্রত্যেকটা পেটেলস এখানে করে নিচ্ছি। আর এই ডিজাইনটা করতে করতে না আমার মাথায় একটা খেয়াল আসছিল, অন্য ধরনের এরকম আমি আরেকটা ডিজাইনও করেছি তোমাদের সাথে, সেটাও একদিন শেয়ার করব। তো তোমরা কিন্তু সেটাও জানিও কেমন হয়েছে। সেটা অবশ্যই কিন্তু মিল্কি হোয়াইট বেসের ওপরে, বাট সেটাও কিন্তু ব্রাইডাল নেইলই। এখন তো অনেকেই আছে যারা ব্রাইডাল নেলসের ক্ষেত্রে রেডটা পছন্দ করে না, যারা একটু হোয়াইট স্টোনের মধ্যে কিন্তু নেলসটা করতে চাই। তো দেখো আমার এইদিকে কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে আমার নেলসটা কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। তো আমি এখানে দু সাইডে পেটেলসগুলো খুব সুন্দর করে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপরে কিন্তু এটাকে আমি যে সাইডটাতে আর নেল পেন্টটা রয়েছে সেই সাইডে কিন্তু টপ কোট অ্যাপ্লাই করে আবার সিকিওর করব 30 মিনিটস। তো এখানে দেখো আমি টপ কোটটা অ্যাপ্লাই করে নিচ্ছি স্টোনের ওপরে বা অ্যাক্রিলিকের ওপরে, কিন্তু টপ কোট ইউজ করবো না। ফাইনাল রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।